জানেন, আমার বিয়ে হয়েছে প্রায় 2.5 বছর হয়ে গেল, কিন্তু নানা কারণে আমার হাজব্যান্ডের সেভাবে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়া হয়ে ওঠেনি। প্রতি বছর কোনো না কোনো কারণেই প্ল্যানটা থেকে গেছে। তাই এবছর ভাবলাম সবকিছু বড় না হলেও অন্তত বাড়িতেই একটু জামাই ষষ্ঠীর আমেজ তৈরি করা যাক। কারণ উৎসবের আসল আনন্দ তো মানুষের মধ্যে একসঙ্গে একটু সময় কাটানো। তাই সকাল থেকে ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আজকের দিনটা একটু অন্যরকম। ছোটবেলাতে দেখতাম আমার দিদা অনেক ধরনের রান্না করতেন, সবাই মিলে অনেক আয়োজন করা হতো। আর আজকে যখন নিজের সংসারে দাঁড়িয়ে আছি তখন সেই ছোটবেলার দিনগুলো খুবই মনে পড়ছে। খুব ছোটবেলা নয়, বেশ কিছু বছর আগে পর্যন্ত এই দিনগুলো কাটিয়ে এসেছি। মনে হচ্ছে সময়টা সত্যি অনেক তাড়াতাড়ি চলে গেল। এক সময় আমি দিদার জামাই ষষ্ঠীর আয়োজন দেখতাম, আর আজ নিজের বাড়িতে সেই দিনটাকে একটু বিশেষ করে তোলার চেষ্টা করছি। তাই আজকে ভাবলাম যে একটু সাধারণভাবে কাটাবো না, হাজব্যান্ডের জন্য কিছু পছন্দের খাবার তৈরি করব, আর একটু সাজগোজ করব, আর পরিবারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করব। যেহেতু আজ একটু জামাই ষষ্ঠীর আমেজ নিয়ে দিনটা কাটানোর কথা ভেবেছি, তাই ভাবলাম আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের একটা খাবার বানাই। আর ওর পছন্দের তালিকায় বিরিয়ানি একদম উপরের দিকেই থাকবে। তাই আজ বাড়িতেই বিরিয়ানি রান্না করার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর বিরিয়ানি যখন বানাচ্ছি তখন হাঁড়িটাও একটু স্পেশাল হওয়া চাই। আর এই যে হাঁড়িটা দেখছেন, এটা হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি হাঁড়ি। আমরা এটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এই হাঁড়িটার একটা আলাদা ব্যাপার আছে, বিরিয়ানি যখন দম বসে তখন এই ধরনের হাঁড়িতে রান্না করলে স্বাদ আর গন্ধটা খুব সুন্দরভাবে ধরে থাকে। তাই যখনই বাড়িতে বিরিয়ানি বানাই আমি এই হাঁড়িটাই ব্যবহার করার চেষ্টা করি। আর এই বিরিয়ানি তো একটা খাবার নয়, একটা অনুভূতি, আর আমারও তো ভীষণ ভালো লাগে বিরিয়ানিটা। আর সত্যি বলতে কি, বিয়ের 2.5 বছর পরই প্রথমবার একটু জামাই ষষ্ঠীর ফিল আনার চেষ্টা করছি। তাই আমারও বেশ এক্সাইটেড লাগছে। দেখি আমি আজকে কেমন এই খাবারটা বানাতে পারি, কারণ অনেক সময় স্পেশাল দিনেই খাবারটা যখন খুব যত্নে বানাতে যাই তখনই কিছু না কিছু একটা মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, দেখি আজকে এটা আমি কেমন বানাই। আর আমরা তো অনেক সময় ভাবি যে উৎসব মানেই বড় আয়োজন, কিন্তু আমার মনে হয় উৎসব মানে হলো একটু ভালোবাসার মানুষদের সাথে কিছু সময় কাটানো, একটু ভালো খাবার, একটু গল্প, একটু হাসি। আর এই ছোট ছোট জিনিসগুলোই দিনটাকে অনেক বিশেষ করে তোলে। এদিকে প্রায় হয়ে এসেছে, আর আমি বিরিয়ানিতে একটু পুদিনা পাতা আর ধনে পাতাটা অ্যাড করি যাতে ফ্লেভারটা আর একটু ভালো হয়। মানে এটা বেঙ্গলি প্লাস হায়দ্রাবাদি বিরিয়ানি টাইপের হয়ে যায়। আর আমার তো এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। আলু আমি দিই, ওতে একটু বেঙ্গলি ফ্লেভারটা আসে। এদিকে দেখলাম প্রায় হয়ে এসেছে। ফ্লেভার আর গন্ধ দেখে তো মনে হচ্ছে সত্যি আজকে ভালো বানিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এটা বানালাম অনেক দিন পরে, এর মাঝে আমাদের আর সময় হয়ে ওঠেনি। তো তারপরে আমি আমার আর ওর জন্য প্লেটে সার্ভ করে নিলাম। আজকে সময়টা যে এত সুন্দর করে ভালোভাবে কাটবে বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি আনপ্ল্যান্ড জিনিস সত্যি খুব ভালো হয়। তারপরে আমরা খেতে বসলাম, আর দুর্দান্ত হয়েছিল আজকের বিরিয়ানিটা।